সাবস্ক্রাইব করুন রংধনু, ক্লিক করুন বেল আইকন। তুই আমার সামনে থেকে সরবো না। কি করবি রে? তোর জন্য আমি ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পারিনি। কি বলছিস এসব? কি বলছিস? দাঁড়া। কৃষ্ণ, তুমি কি ব্যথা পেয়েছো? না। তুমি ওকে কেন ধাক্কা দিয়েছো? আমি তোমাকে ভালো ছেলে হিসেবে জানতাম। এভাবে কোনো একজনকে ধাক্কা দেওয়া মোটেই ভালো কাজ না। ধাক্কা দিয়েছি, ভালো করেছি। ওর জন্য আমি ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পারিনি। আজকে আমি তোর নামে স্যারের কাছে নালিশ করব। এই ভাই, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। কৃষ্ণকে একদম ধাক্কা দিয়ে চলে গেছে। কৃষ্ণ ভাইয়া, তুমি ব্যথা পেয়েছো? না। ভাইয়া চলো তো আমরা বসি। জানো বড় আপু, আজকে আমাকে স্কুলের একটা ফ্রেন্ড উষ্ণ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কেন? কারণ ও আমার জন্য ফুটবল দলে অংশ নিতে পারেনি। কিন্তু জানো বড় আপু, সূর্য আজকে না থাকলে আমাকে উষ্ণ অনেক মারতো। তাই সূর্য? হ্যাঁ আপু। বাহ, তুমি আমার ভাইয়ের পাশে ছিলে, আমি অনেক খুশি হয়েছি। তোমাদের দেখে আমার 4 বন্ধুর কথা মনে পড়েছে। 4 বন্ধু? তারা আবার কি করেছিল? হরিণ, কাক, কচ্ছপ আর ইঁদুর 4 বন্ধু একই বনে বাস করত। হরিণ, কাক, কচ্ছপ আর ইঁদুর 4 বন্ধু একই বনে বাস করত। এতই ভালো বন্ধুত্ব ছিল তাদের যে দিনের প্রায় সময় তারা একসাথে কাটাতো। তোমরা কি খেয়াল করেছো শিকারী এসেছে? আমাদের লুকাতে হবে। শিকারী খুবই বিপজ্জনক। চলো একটা জায়গায় দ্রুত লুকিয়ে পড়ি। আমার মনে হয় না আমি তোমাদের সাথে দ্রুত দৌড়ে লুকাতে পারবো। এখন আমি কি করব? তুমি চিন্তা করো না কচ্ছপ, সবাই মিলে একটা বুদ্ধি খুঁজে বের করব। শিকারী তাদের কাছাকাছি আসতেই তারা ভয় পেয়ে গেল। কাক কাছেই উঁচু ডালে গিয়ে বসলো। ইঁদুর মাটির গর্তে আর হরিণ পাশের ঝোপের মধ্যে দৌড়ে পালালো। কিন্তু কচ্ছপ যে জোরে দৌড়াতে বা লুকাতে পারল না, আর শিকারীও তাকে ধরে ফেলল। সাহায্য করো, আমাকে বাঁচাও তোমরা। বন্ধুকে বাঁচাতে আমাদের একটা কিছু করতে হবে। কিভাবে সম্ভব? শিকারী তো আমাদের থেকে অনেক শক্তিশালী। একটা উপায় আছে। কাক, তুমি কি উঁচুতে উড়ে দেখতে পারো শিকারী কোথায় আছে? হ্যাঁ, অবশ্যই। শিকারী কোথায় আছে সেটা খোঁজার জন্য কাক আকাশে উঠতে লাগলো, আর নিচে তাকে হরিণ অনুসরণ করতে লাগলো। হরিণ যেই শিকারীকে দেখতে পারল, সে অন্য রাস্তা দিয়ে শিকারীর সামনে গিয়ে মরে যাওয়ার অভিনয় করল। আরে এটা কি? মরা হরিণ? আজকের দিনটা আমার সৌভাগ্যের দিন। শিকারীর হাতের ব্যাগটা নিচে রেখে দিল, যেটার ভিতর কচ্ছপ ছিল, আর হরিণের দিকে এগিয়ে গেল। আর তখনই ইঁদুর ব্যাগের দিকে গেল এবং কুটকুট করে ব্যাগটা কেটে ফেলল, যেন সেখান থেকে কচ্ছপ বের হয়ে আসতে পারে। ধন্যবাদ ইঁদুর, আমি তো ভেবেছিলাম আমি আর বাঁচবো না। এখনই ধন্যবাদ দিও না, আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। অন্যদিকে যেই শিকারী হরিণের কাছাকাছি যেতে লাগলো, তখনই হরিণ গভীর বনের দিকে দৌড়ে পালিয়ে গেল। শিকারী অবাক হয়ে ভাবতে লাগলো, এটা কি হলো? এরপর ব্যাগ যেখানে রেখে এসেছিল, শিকারী সেখানে ফিরে আরো অবাক হলো, কারণ ব্যাগটা ফাঁকা ছিল আর কচ্ছপও পালিয়ে গিয়েছিল। শিকারী বাসায় ফিরল শূন্য হাতে, আর 4 বন্ধু তারা তাদের এই বিজয় উদযাপন করতে লাগলো। আমরা পেরেছি, আমাদের বন্ধুকে বাঁচাতে পেরেছি। আমি খুবই খুশি, আমরা সবাই নিরাপদে আছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি জানি তোমাদের ছাড়া আমি কোনোভাবেই আজকে শিকারীর হাত থেকে রক্ষা পেতাম না। বন্ধুত্ব এটাই, বিপদে একজন আরেকজনকে সাহায্য করব। আপু, গল্পটা দারুণ। গল্পের বন্ধুদের মতোই আমার বন্ধুরা।
হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। বড় আপু, গল্পটা আমার অনেক ভালো লেগেছে। গল্পতে আমরা ভালো একটা শিক্ষা পেয়েছি, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ আপু। একতাই বল। দেখো, শিকারী অনেক শক্তিশালী ছিল ওই 4 বন্ধুর থেকে, কিন্তু ওরা যখন 4 বন্ধু কাজ করেছিল তখন তারা তাদের বন্ধুকে বাঁচাতে পেরেছিল। গল্পের মতনই আমরা একে অন্যকে সাহায্য করব। বড় আপু খুবই মূল্যবান একটা শিক্ষা দিলা, ধন্যবাদ। তুমি বুঝতে পেরেছো? খুব ভালো।